সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা। ২৭ বছরের প্রবাস জীবন শেষে কফিনে করে দেশে ফিরছেন তিনি। ফোন হাতে নিয়ে মেয়ে বসে থাকলেও আর বাবার কল আসে না। ফোনের অপর প্রান্ত থেকে আর শোনা যায় না, মা কেমন আছিস। এ যেন অপেক্ষার এক অন্তহীন গল্প। চট্টগ্রামের এক ছোট্ট ভাড়া বাসায় এভাবেই দিন কাটছে কলেজ পড়ুয়া তামান্নার। বাবার স্মৃতি আর পুরনো ছবিগুলোই এখন তার বেঁচে থাকার ভরসা। বাবা তো পুরা সুস্থ, কিছু মানুষকে তো বোঝা যায় যে আগের থেকে একটু চলে যাবে বা একদিন হলেও একটু কষ্ট করে, কিন্তু বাবার সাথে তো আমরা ৪-৫ ঘন্টা আগেও কথা বলছি। তো এটা আসলে মেনে নেওয়ার মতো না যে আসলে বাবা না। তামান্নার বাবা আবুল মোহসিন তারেক ২৭ বছর আগে পরিবারের মুখে হাসি ফোটাতে পাড়ি জমিয়েছিলেন বাহরাইন। নিজের সুখ বিসর্জন দিয়ে দিনরাত পরিশ্রম করেছেন শুধু সন্তানের ভবিষ্যতের জন্য, কিন্তু সেই মানুষটি দেশে ফিরছেন কফিনে চড়ে। মানে আমি বাবার হোয়াটসঅ্যাপ সব পিন করে রাখছি একদম উপরে, আমার সবসময় এটা থাকতো। ওটা দেখি যে না কল আসবে কল আসবে, এখনো ওই আশাটা আছে যে না কল আসবে। যেহেতু বাবাকে দেখি নাই এখনো সামনাসামনি, সেজন্য আমার মনে হচ্ছে না যে আমার বাবা না। গত ১ মার্চ রাতে বাহরাইনে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আবুল মোহসিন তারেক। এরপর থেকেই এ পরিবারে নেমে এসেছে নিঃশব্দ শোকের ছায়া। এই পরিবারের আর্থিক সমস্যা তো অবশ্যই আছে, যেটা হলো এখন এরা কিভাবে চলবে এটা নিয়ে আমাদের পরিবার সহ আমরা সব আত্মীয় স্বজন এখন দিন যত গড়াচ্ছে অত বেশি আমাদের দুশ্চিন্তা বাড়ছে। চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হলেও নদী ভাঙনে সব হারিয়ে চট্টগ্রামের হালি শহরে ভাড়া বাসায় কাটছিল তাদের জীবন। শুধু তো পড়ালেখা না, আরো বাদ বাকি খরচ জীবনযাপন আছে, মানুষের অসুস্থতা থাকে, জিনিসপত্র লাগে, বাজার সাজার। আমাদের তো নিজেদের বাড়ি না যে হচ্ছে কি আমরা একটু কিছুটা স্বস্তিতেও থাকবো, আমাদের ভাড়া বাড়ি, তো এটারও একটা দুশ্চিন্তা আছে। প্রতি মাসের শুরুতে বাবার পাঠানো টাকাতেই চলতো সংসার, চলতো তামান্নার পড়াশোনা। আজ সেই আয়ের উৎস চিরতরে বন্ধ। ১ মাস পেরিয়ে গেছে, তবুও বাবার নিথর দেহ এখনো পড়ে আছে বিদেশের এক হাসপাতালের মর্গে। তো ভাবছি যে ঈদের আগে বাবাকে শেষ দেখা অন্তত দেখতে পারবো। ওটা আমি অনেক আশা করে বসেছিলাম যে যেহেতু অনেকেই আসছে, আমি ভাবছি যে না খুব তাড়াতাড়ি বাবাকে নিয়ে এসে যাবো, কিন্তু আজকে প্রায় ১ মাস চলছে আর ২-৩ দিন বাকি আছে ১ মাসের মধ্যে, বাবাকে এখনো দেখতে পারবো। অপেক্ষা যেন শেষই হচ্ছে না। একদিকে ঘরে খাবার নেই, অন্যদিকে মাথার ওপর ভাড়া বাসার চাপ, তার উপর অসুস্থ মা রোকেয়া বেগমের চিকিৎসার টাকা নেই। মাকে নিয়ে চলাটা আগামী দিনের জন্য আমার আসলেই এখন অনেক ভয়, কারণ বাবা থাকতে তো ওসব কোনো চিন্তা ছিল না, আমরা আরামে এসে অনেক জীবনযাপন করতাম। এখন ভয় হয়, কারণ মাও তো ওভাবে স্ট্রং না, মা এখনো মানতে পারছে না, একদম অ্যাবনর্মাল টাইপস, কোনো কথা বলে না। মানে আমি তার মেয়ে, সে আমার সাথেই কথা বলছে, তো পরে তো যখন কেউ থাকবে না আমি তো পুরাই একদম একলা হয়ে যাবো। ঈদের আগে বাবা ঘরে ফিরবেন এ স্বপ্নই দেখেছিল তামান্না। ঈদ চলে গেছে, কিন্তু বাবা আসেননি। এ অপেক্ষা শুধু এক কন্যার নয়, এটি এক ভেঙে পড়া পরিবারের আর্তনাদ। মানবিক সহায়তা আর বাবার নিথর দেহ ফিরে পাওয়ার আশায় এখনো প্রহর গুনছে তারা। সরকারের কাছে একটা শেষ দাবি হচ্ছে, কারণ এতদিন হয়ে গেছে, আমার একটা আশা ছিল বাবা ঈদের আগে আসবে, এটা আমি একদম খুব মন থেকে খুব আশা ছিল ঈদের আগে আসবে, কিন্তু ঈদ শেষ হয়ে গেছে, ১ সপ্তাহ ৯-১০ দিন হয়ে যাচ্ছে। চাচ্ছি যত দ্রুত সম্ভব আমার বাবাটাকে শেষ দেখা অন্তত দেখার জন্য।